হ্যালো হ্যালো, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এত সুন্দর পরিবেশ দিয়েছে। একটা কথা আছে, বহু সঙ্গেই বৃন্দাবন জমে না, আবার অল্প সঙ্গেই বৃন্দাবন ধাম জমে যায়, ভাব হয়, ভাবের আগমন হয়। একটি প্রশ্ন আছে আমার নাসির বাবা, যে স্মরণই কি স্মরণ? আমাদের লোকনাথ ব্রহ্মচারী তিনি তার নিচে লেখা আছে, রণে বনে জলে স্থলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস, আমি তোকে রক্ষা করিব। তার নিজ দিয়ে লেখা আছে, হে ভক্ত প্রবর, তোমরা আমার চরণ ধরবে না, চরণ ধরবে না, চরণ ধরার আগে আগে আমার আচরণটা এটি ধরো। অর্থাৎ আগে ধরো আচরণ, তারপরে ধরো চরণ। আমি চরণের অর্থ পাইছি হলো 13টা। তার এক চরণের অর্থ স্মরণ, এক চরণের অর্থ পা, এক চরণের অর্থ হলো মুরুতি, এক চরণের অর্থ হলো মাখামাখি, আর এক চরণের অর্থ হলো হৃদয়ঙ্গম, আর এক চরণের অর্থ হলো একাকার হয়ে যাওয়া। তবে যখন আমি নাম ডাকবো, আমি যখন বলবো যে হযরত দয়াল বাবা সৈয়দ কালো সাবক, আমার ইমান চান, সুশীল চান, আমার ফকুরহাটি জালালউদ্দিন শাহ সাহেব, নকলউদ্দিন শাহ, সানাল শাহ, হাসিব বাবা, তুলা চান, যখন তাদের নামটা স্মরণ করব, স্মরণ করার সাথে সাথেই তার মূর্তিটা আমার সম্মুখে হাজির হয়ে যাবে। যখন হাজির হবে তখন আমার মস্তক যদি উঁচু থাকে তাহলে আমার অপরাধ হবে, তখন আমার মস্তকটা আপনি আপনি যেন নিচু হয়। যখনই নিচু হয়ে যাবে তখনই তাসিমি সেজদায় গণ্য হয়ে যাবে। এই জন্য সেজদা ওই চরণেই দাও, স্মরণেই চরণ আছে মূর্তি ভাব, একে অপরের হয় পরিপূরক, তার মধ্যে সুস্বভাব। সুস্বভাব যখন হয় স্মরণ তখন হবে, স্মরণের মধ্যেই তোমার চরণ নিমজ্জিত থাকিবে। একটা বিজয়ের গান গাই, ধরো ধরো দেখি। আমাকে রূপা সরকারের 2টা গানের ট্রাইব দাও না। তুমি বাইয়া যাইয়া কোন সরে, তুমি বাইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার নাম। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, কোন ঘাটে? হ্যাঁ, ভবসিন্ধু পার, আর এইটা হলো ভব নদী, আর একটা হলো ভবের নদী। ভবের নদী কি আর ভব নদী কি? একটা গান আছে, ভব নদীর তুফান দেখে আমি কান্দি যার যার। একটা হলো ভবেরই নদী আর একটা ভব নদী। তবে মা, ভক্তের কাছে তার গুরু কখনো মারা যায় না। আমাদের রমেশ ভান্ডারী তিনি ছিলেন সনাতন ধর্মের। তিনি বলেছেন, গুরু কবু দেহদারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। অনন্ত অসীম এই গুরু কোন দেহদারী নয়, অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত জানং চরাচরং। গুরু দেহ নয়, গুরু কারো জন্ম দেয় না, গুরু কারো ঘরে জন্ম নেয় না। রসুল পাক নূর নবী সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে কারো ঘরে জন্ম নেয় নাই, কাউকে জন্মও দেয় নাই। সে হায়াতুল মুরসালিন নবী, তিনি আবির্ভাব হয়েছে, ওসিলা হলো তার মা আমেনা, বাবা আব্দুল্লাহ। কিন্তু লালন ফকির বলছেন রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আপনারা শিক্ষিত মানুষ জানেন তনয় শব্দের অর্থ কি? তনয় মানে সন্তান, তনয়া মানে সন্ততি। অর্থাৎ রসুল কোনো ঘরে আসেন নাই, রসুল কোনো দিন আব্দুল্লাহর সন্তান না। এটা লালন ফকির বলছে, আমাকে কিছু বলবেন না। কিন্তু নবী শব্দের অর্থ গায়েব জানলেওয়ালা, নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। আর গুরু শব্দের অর্থ অন্ধকার কেটে যিনি আলোর জগতে পৌঁছে দেবেন তিনি গুরু। আর সাধু শব্দের অর্থ হলো সা আ ধ উ, এ হলো সাধু। সমুদ্রের মতো স্বভাব, যার মধ্যে যিনি খায় না আর একজনে খাইলে খুশি হয়, এটাই হলো সাধুর স্বভাব। সমুদ্র আ, সা আ ধ পিতৃধন, অতে হলো উতালা। যিনি পিতৃধন রক্ষা করতে পারে, সমুদ্রের মতো স্বভাব যিনি হয়, আর আত্মসুখ যিনি গুরুর সেবায় বিসর্জন দিতে পারে, সে হলো সাধু। আমাদের দেশে তো সাধু অনেক আছে বাবা, সাধুর কোনো কমতি নাই।